কথা যখন হযরত ওমর শুনলেন, হযরত ওমর বলেন, যদিও ইসলাম গ্রহণ করেছি পরে, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে যখন এই কথাগুলি শুনছিলাম, কোরআনের এই বাণীগুলি শুনছিলাম, তখনই আমার অন্তরের মধ্যে ইসলামের একটা মায়া তৈরি হয়ে গিয়েছিল। এটা এমন একটা কিতাব, নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, যে রাসূলের জবানের কোরআন তেলাওয়াত শুনেছে সে পাগল হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। রাসূলের জবানের কোরআন তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা কোরআনের আযীম ও শান একটি মুজিজা। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের কোরআনের বিরোধিতা করেছে, যেন কোরআন সমাজের মধ্যে প্রচার করতে না পারে, প্রসার করতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। কাফের মুশরিকেরা রাস্তা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতো, নবগত হাজীদেরকে উদ্দেশ্য করে বলতো, ও হাজীরা, তোমরা যেও না মুহাম্মাদের কাছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে একজন পাগল, সে একজন কবি, কেউ বলতো সে একজন গণক, কেউ বলতো জাদুকর, বিভিন্ন অপবাদ আল্লাহ রাসূলকে দিয়েছে। আগত হাজীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেল, যে নাকি একজন জাদুকর হয়, জাদুকর আবার পাগল কিভাবে হয়, পাগল আবার জাদুকর কিভাবে হয়? চল আমরা সেই পাগলকে জাদুকরকে একবার দেখে আসি। মহিলা যত হাজিরা দুই কামাল হয়ে গেছে। একদল বলে না না, মক্কার মানুষেরা বলেছে মুহাম্মাদের বাণী শুনলে, তার কবিতা শুনলে হয়তো সে তার প্রতি আমরা আশিক হয়ে যাব, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাব, তার ভক্ত হয়ে যাব। দুই দলের মধ্যে যুক্তি করলো, পরামর্শ করলো, না আমরা মুহাম্মাদকে দেখবো, তবে আমাদের দেখার ধরনটা ভিন্ন হবে। তোরা একদল চোখ বন্ধ করে রাখবি, মুহাম্মাদকে দেখবি না, শুধু কি বলে তোরা শুনবি। আর আমরা কান বন্ধ করে রাখবো, মুহাম্মদ কি বলে আমরা শুনবো না, শুধু মুহাম্মাদের চেহারা দেখবো। এভাবে দুই দল আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের সামনে যখন গেছে, একদল মুহাম্মাদকে দেখে কান বন্ধ করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা দেখে ওই মানুষগুলি বলে, না এত সুন্দর চেহারার মানুষ কখনো মানব হতে পারে না, পাগল হতে পারে না। যারা চোখ বন্ধ করে রেখেছে, কান খুলে রেখেছে, আমার নবীর সুন্দর কোরআন তেলাওয়াত শুনে তারা বলে, এত সুন্দর তেলাওয়াত এটা কোনো মানুষের কালাম হতে পারে না। ওই সময় একজন জাদুকর ছিল। এই জাদুকর জামাত নামের একজন জাদুকর দূর থেকে হজের মৌসুমে আসছে। তার কাছে খবর দেওয়া হয়েছে মুহাম্মদ নামে একজন পাগল আছে, জাদুকর আছে, গণক আছে। সে এমন কিছু কথা বলে, এমন কিছু কবিতা বলে, যে কবিতাগুলি শুনলে মানুষ তার ভক্ত হয়ে যায়, মানুষ তার পাগল হয়ে যায়। জামাত নামের জাদুকর মক্কার কুরাইশদেরকে বলে, ও মক্কার কুরাইশরা, তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। আমি এমন কিছু বিদ্যা জানি, মুহাম্মাদকে যদি কোনো জিন আসর করে থাকে, মুহাম্মাদের কোনো মস্তিষ্ক জনিত সমস্যা থাকে, আমাকে নিয়ে চলো, আমি এমন কিছু ঝাড়ফুঁক করবো, মুহাম্মদ সুস্থ হয়ে যাবে। জামাত নামের জাদুকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনছি তুমি নাকি মানুষের সামনে কি বাণী শোনাও, কি কবিতা পাঠ করে শোনাও, আমাদেরকে তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। তোমার এই কবিতা আমার সামনে তেলাওয়াত করে শোনাও, একটু শুনতে চাই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার সামনে কিছু খুতবা পাঠ করলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। নবী আমার খুতবা তেলাওয়াত করলেন, কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। জামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে জামাত বলে, মুহাম্মদ আবার তুমি একটু তোমার তেলাওয়াতের বাণীটা আমাকে শোনাও, তোমার এই কবিতাটা আমাকে শোনাও। আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করে শোনালেন। জামাত মুগ্ধ হয়ে গেল। জামাত বলে, মুহাম্মদ আবার একটু তেলাওয়াত করে শোনাও। নবী আমার আবার তেলাওয়াত করে শোনালেন। এবার জামাত নামের যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে এতটা পাগল পারা হয়ে গেল। জামাত বলে, ও কুরাইশরা, ও কুরাইশবাসী, আমি তো এমন অনেক কবিতা জানি, কবিতার অনেক জ্ঞান আমার মধ্যে আছে, গণকের অনেক ছন্দ, অনেক মন্ত্র আমার জানা আছে। মুহাম্মদ যে বাণী পাঠ করেছে, গণকের কোন মন্ত্রের সঙ্গে মুহাম্মদের মন্ত্রের কোন মিল পাওয়া যায় না। আরবের কোন কবিদের কবিতার সঙ্গে মুহাম্মদের কথার কোন মিল পাওয়া যায় না। এটা যে আল্লাহর কালাম, এটা যে মালিকের কালাম, এটা যে আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা এটা মুহাম্মদের কালাম বলো। আল্লাহর হাবিবের পবিত্র জবানের বাণী শুনে জামাত নামের জাদুকর বলে, মুহাম্মদ দেরি করার প্রয়োজন নাই, আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানিয়ে দাও। কোরআন শুনে হযরত ওমর মুসলমান হয়েছে, জামান মুসলমান হয়েছে। আল্লাহ হাজার বান্দা ঈমান হারা ছিল, এই কোরআন শুনে ঈমানদার হয়েছে। আজকে তো আমরা মুসলমান, সুদ খাওয়া মুসলমান, ঘুষ খাওয়া মুসলমান, নেশা করা মুসলমান, বিড়ি খাওয়া মুসলমান, বেনামাজি মুসলমান, চুরি করা মুসলমান, ধান্দাবাজ মুসলমান। মানুষের মধ্যে এত অপরাধ কেন? তার কারণ হলো মানুষের মধ্যে ঈমানের নূর নাই, মানুষের মধ্যে ঈমানের পাওয়ার নাই, মানুষের মধ্যে ঈমানের শক্তি নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দারা, তোমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এই জন্য আজান দিনে মসজিদে যাও না। তোমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এই জন্য মিথ্যা ছাড়তে পারো না। ঈমান দুর্বল হয়ে গেছে, সুদ ছাড়তে পারো না। ঈমান দুর্বল হয়ে গেছে, দুর্নীতি ছাড়তে পারো না। বান্দা যদি ঈমানটা মজবুত করতে চাও, কোরআনের ময়দানের ছাত্র হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, ঈমানদার বান্দারা, তোমাদের যাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শোনো। এই কোরআন তেলাওয়াত তোমার ঈমানকে বাড়িয়ে দেবে। এই কোরআনের তেলাওয়াত, এই কোরআন তোমার ঈমানকে মজবুত করে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, কোরআন তোমার জন্য কি জন্য দিয়েছি? রমজান মাসে কোরআন দিয়েছিলাম, এই রমজান মাস কোরআনকে ধারণ করেছি, রমজান কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। এই কারণে আমি আল্লাহ রমজানের দাম বাড়িয়ে দিয়েছি। রমজান মাসে ইবাদত করলে সওয়াব পাওয়া বেশি, আরো সওয়াব পাওয়া বেশি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাস এটা এমন একটা মাস, একটা নফল ইবাদত বান্দা করবে, আল্লাহ তাআলা একটা ফরজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এটা রমজানের কৃতিত্ব না, এটা কোরআনের কারণে আল্লাহ তাআলা রমজানের সম্মান বাড়িয়ে
দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস সম্পর্ক রেখেছে যে রাতের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রাতের মর্যাদা দুনিয়াতে আমি আল্লাহ যত রাত দিয়েছি এই রাতের মতো সম্মান, এই রাতের মতো দামি রাত আর দেই নাই। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ও সাহাবীরা, তোমরা কি জানো বনি ইসরাঈল জমানার মধ্যে আল্লাহর এমন একজন বান্দা ছিল, দিনভর আল্লাহর বান্দা জিহাদের ময়দানে কাটিয়েছে, রাত্র হলে আল্লাহর গোলামি করেছে। এইভাবে 1000 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করেছে। সাহাবায়ে কেরাম বনি ইসরাঈল একজন আবেদের ঘটনা শুনে, ইবাদতের ইতিহাস শুনে অবাক হয়ে গিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বললাম বা হায়াত পাবো না, ইবাদত করার সৌভাগ্য আমাদের হবে না। আমরা তো বনি ইসরাঈল, ওই আল্লাহর বান্দার চেয়ে ইবাদতের দিক দিয়ে অনেক পিছিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমার বান্দাদেরকে নিরাশ করবেন না, আপনার উম্মতরা যদি মন খারাপ না করে, আমি আল্লাহ এই কোরআনের বরকতে আপনার উম্মতদেরকে এমন একটা দামি রাত্র দিলাম যে দামি রাত্র অন্য কোনো উম্মতদেরকে দেই নাই। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার কোন বান্দা যদি এই রাতে, যেই রাতে আমি আল্লাহ দুনিয়াতে কোরআন নাযিল করেছি, এই রাত জাগরণ করে আমার কোন বান্দা যদি ইবাদত করতে পারে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দুরূদ সালাম পড়ে, ইবাদতের মধ্যে একটা রাত্র যদি অতিবাহিত করতে পারে, আমি আল্লাহ 1000 মাসের চেয়ে বেশি সওয়াব এক রাতেই দিয়ে দেব। এক রাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সওয়াব দিবেন, এত প্রতিদান দিবেন, একমাত্র এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকলে লাভ না লস, আমাদের সম্মান বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব নাযিল করেছি আমি আমার বান্দাদের হিদায়াতের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই হিদায়াত, এর অনুসরণ যারা করবে, ফামান তাবিআ হুদায়া, যারা এই হিদায়াতের ইত্তেবা করবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের অনুসরণ করে যারা নিজের জীবনটাকে পরিচালনা করবে, ফারাউন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বান্দা কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে রাজি আছে ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, এই রমজান মাস ইবাদত বন্দেগীর করার মাস, এই রমজান মাস ইবাদতের দিক দিয়ে জ্ঞান হওয়ার মাস। দুনিয়াতে সফল হওয়ার জন্য মানুষ পবিত্র মাহে রমজানের পরে ঈদ আসতেছে, ঈদ উল ফিতরের জন্য অনেক প্রস্তুতি নিবে, কিভাবে দুনিয়াতে সফল হওয়া যায়। এই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
তোমরা ক্ষমার দিকে অগ্রসর হও। আমাদের জীবনে অপরাধ নাই? আমাদের জীবনে হাজার অপরাধ করেছি, অন্যায় করেছি, এত অপরাধ করেছি যে অপরাধের কারণে কখনো কখনো ভূমিকম্প হয়, এত অপরাধ করেছি যে অপরাধের কারণে কখনো কখনো বড় ধরনের অগ্নিকাণ্ড হয়ে হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে যায়, হাজার হাজার মানুষের জীবন চলে যায়। এত অপরাধ করেছি, অপরাধের কারণে আল্লাহ পাক আমাদের দিল থেকে, অন্তর থেকে শান্তি উঠিয়ে নিয়েছেন। এই কারণে দুনিয়া চলার জন্য অনেক রাস্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেন নাই, বান্দা দুনিয়ার দিকে অগ্রসর হও, খেলার দিকে অগ্রসর হও, আড্ডার দিকে অগ্রসর হও, ব্যবসার দিকে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা অগ্রসর হও ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের পরিধি হবে আসমান ও জমিনের সমান। যে ঠিকানা বানিয়েছি সেই ঠিকানার নাম হলো জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ওই আসমানের দিকে অগ্রসর হও, ওই জান্নাতের দিকে অগ্রসর হও। ওই জান্নাত পাওয়ার জন্য বান্দা নেক আমল করো, সৎ কাজ করো। অগ্রসর হওয়ার অর্থ হলো এমন কিছু কাজ করো যেই কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। জান্নাত সত্য না মিথ্যা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ওয়াদা দিয়েছেন, আ'দাতু লি'ইবাদি আস-সালিহিনা মা লা আইনুন রা'at ওয়া লা উযুনুন সামি'at ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতের ওয়াদা দিয়েছেন, মা লা আইনুন রা'at, যে জান্নাত কোনদিন কোনো চোখ দেখে না, ওয়া লা উযুনুন সামি'at, কোনো কান ওই জান্নাতের বর্ণনা শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ হাবিব বলেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত সৃষ্টি করেছেন, কতটা সৌন্দর্য হবে ওই সৌন্দর্য দুনিয়ার কোনো মানুষ কখনো কল্পনাতেও আনতে পারে নাই। দুনিয়াতে আমরা অনেক সময় মানুষ এত সুন্দর করে বালাখানা বানাই, ঘর বানাই, বিল্ডিং বানাই, এ মানুষের এত সুন্দর সাজ দেখে, ডেকোরেশন দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, মানুষ আশ্চর্য হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাত এত সুন্দর করে আমরা সাজিয়েছি, জান্নাত কতটা সুন্দর হবে তোমার চিন্তা কোনদিন সেখানে পৌঁছাইতে পারে না। তোমার চিন্তা এখান থেকে শেষ হবে, আমার সৌন্দর্য সেখান থেকে শুরু হবে। আল্লাহু আকবার। এই জান্নাত আমাদের পাইতে মনে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাত আমি কোন নেশাকারীর জন্য ওই জান্নাত বানাই নাই, ওই জান্নাত কোন মৃত্যুকের জন্য বানাই নাই। আমার ওই দেওয়া নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা বলেন, আমি কোন পাপিষ্ঠের জন্য বানাই নাই, আমি কোন বেনামাজের জন্য বানাই নাই, আমি কোন ধোঁকাবাজ, কোন বাটপারের জন্য বানাই নাই, কোন জিনাকারীর জন্য বানাই নাই, কোন চাঁদাবাজের জন্য বানাই নাই, কোন সুদখোরের জন্য বানাই নাই, কোন জালিমের জন্য আমি বানাই নাই। জান্নাত কাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ওই নিয়ামতপূর্ণ জান্নাত আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? তিনি বলেন, আর কিছু বলেন, কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের জন্য বানিয়েছি জান্নাত। মুত্তাকিন
ইদা গাযাবা আহাদুকুম, যখন তোমাদের ক্রোধ এসে যায়, যখন তোমাদের রাগ এসে যায়, ওয়া হুয়া কাইমুন, এমন অবস্থায় তোমরা দাঁড়িয়েছিলে, দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে গেছে কারণ করে এতে বেরিয়েছো দাঁড়ানো অবস্থায়, আল্লাহ রাসূল বলেন ফালিয়াজলিস, রাগ হয়ে গেছে দাঁড়ানো অবস্থায় তুমি বসে পড়ো, বসা অবস্থায় যদি তোমার রাগ হয়ে যায় তুমি শুয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমার রাগটাকে মিটিয়ে দেবে। রাগ আসে শয়তানের থেকে, কার থেকে? সকলের জন্য বলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের শত্রু। শয়তান আমাদের ভালো চায় না, খারাপ চায়। শয়তান আমাদেরকে জান্নাতে নিতে চায় না, জাহান্নামে নিতে চায়। আল্লাহ তাআলার সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ তোমার ইমানদারদেরকে আমি ধোঁকা দিব, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। জিহাদের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কার হয়েছি, রব্বুল আলামিন তোমার সন্তানদেরকে জান্নাতের মালিক হতে দিব না। আল্লাহ তাআলা বলেন এই কারণে আমার বান্দাদেরকে আমি আল্লাহ সতর্ক করব। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার কথা অনুযায়ী চলো না। আমার ভাইরা, রাগ আসে শয়তান থেকে, রাগ আসে শয়তান থেকে। শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে। এই কারণে আগুন নিভানোর জন্য কি দরকার? কি দরকার? তুলা দরকার, কেরোসিন দরকার, পেট্রোল দরকার। আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন হয়। এই কারণে নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতদেরকে কত সুন্দর করে নসিহত করেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের রাগ হয়ে যাবে তোমরা ওযু করবে, আল্লাহ তাআলা ওযুর পানির সঙ্গে তোমাদের রাগটাকে ঠান্ডা করে দেবে। কত সুন্দর ইসলামের শিক্ষা। লাকাদ কানা লাকুম লাকাদ জাআকুম রাসূলুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনে কত সুন্দর আদর্শ তোমাদের জন্য রেখে দিয়েছে। রাগ হয়ে গেছে, রাসূলের শিক্ষা, তুমি না রাসূলের আশিক, তুমি না রাসূলের উম্মত, তুমি না রাসূলের শাফায়াত পেতে চাও। রাসূল বলেছেন মান গাযাবা ওয়া হুয়া কাদিম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস। রাগ হয়ে গেছে দাঁড়ানো অবস্থায় বসে পড়ো, তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি বসার পরেও তোমার রাগ নিয়ন্ত্রণ করতে না পারো, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, রাগের সময় চুপ হয়ে যাও। আল্লিমু ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়া ইযা গাযাবা আহাদুকুম ফালইয়াসকুত। রাসূলুল্লাহ বলেছেন যখন তোমার রাগ হয়ে যায়, রাগের মাথায় অনিয়ন্ত্রিত কিছু কথা মানুষ যখন বলে ফেলে, অনাকাঙ্ক্ষিত কিছু কথা মানুষ যখন বলে বলে রাগ ঠান্ডা হওয়ার পরে আফসোস করতে থাকে, হাই হাই রাগের মাথায় কত কিছু করে ফেলেছে। রাগ হওয়ার কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলেছে। রাগ হয়ে গেছে সন্তানের বয়সী একজন যুবক, বাবার বয়সী মানুষের শরীরে হাত উঠায় ফেলে। রাগ হয়ে গেছে 20 বছরের সুখের সংসার, ভালোবাসার সংসার, স্বামী স্ত্রীর কত মধুর সম্পর্ক, রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই। এক মুহূর্তের মধ্যে সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। রাগের মাথায় স্বামী বলে দিয়েছে তোকে তালাক দিয়ে দিলাম। মানুষ তালাক দেয় কোন সময়? জীবনে অনেক মুসল্লি পেয়েছি, হুজুর একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়ছেন? ওই মাথা ঠিক ছিল না, রাগের মাথায় বলে ফেলেছে। এটা আল্লাহ হাবিব বলেন ইদা গাযাবা আহাদুকুম, রাগ যখন তোমার এসে যায় ফালিয়াসকুত, তখন তুমি চুপ হয়ে যাও। দেখবা অনিয়ন্ত্রিত অনাকাঙ্ক্ষিত কোনো কথা তোমার জবান দিয়ে বের হবে না। হাজারো পরিবার এমন আছে রাগের মাথায় যখন ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে
দেয়, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে। এরপরে মসজিদের হুজুরের কাছে যায়, ইমামের কাছে যায়, আলিমের কাছে যায়, দুইটা সন্তান আছে পরিবারের মধ্যে, সন্তানদের ভবিষ্যৎ কি হবে, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, এই কারণে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, হুজুর আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, তোমার স্ত্রীকে যখন রাগের মধ্যে তালাক দিয়েছো, তোমার জন্য সে হারাম হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ঈমানদার যারা, মুত্তাকিন যারা, তাদের একটা গুণ হবে হলো তাওজিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, রাগটা নিয়ন্ত্রণ করবে। আল্লাহ হাবিব আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। মানুষ আযান দিচ্ছে, আমরা একটু আযানের জবাব দিই।